পশ্চিম বর্ধমান আসানসোল বার্নপুর রবিবার আইকন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই বছর প্রথমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশ নেয়। এছাড়াও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আইকন ফাউন্ডেশনের অন্তর্গত 50টি বাচ্চা রয়েছে, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাও আবার বিনামূল্যে। আগামী দিনেও এই ধরনের বড় উদ্যোগ থাকবে বলে জানানো হয় সংস্থার সদস্যদের তরফে। এই প্রোগ্রাম শুরুয়াত আমরা আইকনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 2 বছর ধরে যে সমস্ত বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দিচ্ছি, কারাটে ট্রেনিং দিচ্ছি, ডান্স শেখাচ্ছি, সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমরা এবার প্রথম বছর একটা অ্যানুয়াল স্পোর্টস শুরু করাচ্ছি। তো তারা যেন শুধু মেন্টালি না, হেলথ ইমপ্রুভও হয়, সেই জন্য ওইটার দিকে তাকিয়ে আমরা এটা শুরু করেছি। কতজন বাচ্চা এখানে? তাও আপনারা আজকে 100 জন বাচ্চা পার্টিসিপেট করেছে। আমাদের তো 50 জন বাচ্চাকে আমরা অলরেডি পড়াই। তাছাড়া আরও 2টো স্কুল যেরকম আশা নিকেতন, ওরা আমাদের সব প্রোগ্রামে মানে থাকে ওদের বাচ্চারা, তো তারাও আছে। তারপরে কালীমেলা স্কুলের স্টুডেন্ট রয়েছে। তো এই যে বাচ্চারা এখন নতুনভাবে এরকমভাবে যে খেলাধুলার থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আপনার বলতে? একদম, এটা আমিও লক্ষ্য করেছি যে আজকাল বাচ্চারা খেলাধুলা ছেড়ে ফোনের দিকে তাদের ঝোঁকটা একটু বেশি হয়ে গেছে। সেটার থেকে একটু দূরে রাখার জন্যই, কারণ দেখুন আজকে এটা যে অ্যানুয়াল স্পোর্টসটা শুধু আজকেই যে হচ্ছে সেটা না, আমরা রীতিমতন রেগুলার ওদেরকে এইসব প্র্যাকটিসগুলো, যেরকম কারাটে ট্রেনিং, পিটি, ডান্স, এগুলো আমরা রেগুলার করাই এডুকেশনের সাথে সাথে। তো আমরাও চাই যাতে ফোন জিনিসটা বাচ্চাদের থেকে এবার একটু দূরে থাকে, তারা যেন খেলাধুলার দিকে তাদের আগ্রহটা বাড়ে, সেই দিকে তাকিয়ে আমরা এটা শুরু করেছি। এটা কতদিন ধরে হবে? না, এটা তো যেরকম আমরা স্কুলে করে থাকি ন্যাচারালি, যে স্কুল স্পোর্টস ডে একদিন, সেরকমই একদিনেই হবে। আপনার নাম? আমি শ্রী, এই ফাউন্ডেশনের ফাউন্ডার।